পরিস্থিতি করার প্রচেষ্টা নিচ্ছে কিনা। এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে সচিবালয়ে নিজ দফতরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের হামলা সন্ত্রাসীদের নতুন কৌশল বলে মনে করেন তিনি। সংসদ সদস্যের উপরে হঠাৎ করে আক্রমণ, এটা আমাদের কাছে একটা নতুন অধ্যায় মনে হচ্ছে। ঘরের ভিতরে ঢুকে তাকে নৃশংস হয় গুলি করে হত্যা করে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই প্রশ্নই আসে না। আইন শৃঙ্খলা অত্যন্ত স্বাভাবিক আছে, আমরা সঠিক কাজ করছি বলেই আইন শৃঙ্খলা সঠিক আছে, ঠিক মতোই চলছে, এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত 18 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। তার টেলিফোন এবং আশেপাশের যে ফোনের তথ্য আদান প্রদান, সেগুলো আমরা তথ্য উদ্ঘাটন করার প্রচেষ্টা আমরা শুরু করে দিয়েছি। আমরা খুব অচিরেই এদেরকে শনাক্ত করে ধরতে পারবো। এদিকে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি, রিজার্ভ ও মুদ্রাস্ফীতিতে স্বস্তিতে থাকলেও 2016 সালে বেসরকারি খাতে আশানুরূপ বিনিয়োগ টানতে পারেনি সরকার। চ্যালেঞ্জ ইজ স্টিল ইনভেস্টমেন্ট ইজ স্টিল উইক, এটা আর একটু শক্তিশালী হতে হবে। এছাড়া গ্রামীণ ব্যাংক সম্পর্কে মন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার সময় ব্যাংকটির 40% ঋণ খেলাপি পেলেও এখন তা 9 থেকে 10% নেমে এসেছে। গ্রামীণ ব্যাংক ইজ বিকামিং ইররিলেভেন্ট।